আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ স্বাদের একটা মুচমুচে নাস্তার রেসিপি। দেখতে ভীষণ সুন্দর বলে আমি এর নাম দিয়েছি সুন্দরী সমুচা। অসাধারণ স্বাদের এই নাস্তাটি কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ আর খেতে হয় দুর্দান্ত। ভেতরের পুরটা কিন্তু সত্যিই অসাধারণ। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চিকেন ব্রেস্ট। তো এটা দিয়ে দিলাম আমি সেদ্ধ হওয়ার জন্য। আর দেওয়ার পরে মনে হচ্ছে আরও একটু পানি এখানে প্রয়োজন, তাই আরও আধা কাপ পরিমাণে পানি আমি এখানে দিয়ে দিয়েছি। মানে মোট 2 কাপ পরিমাণে পানি দিয়ে আমি এই চিকেনটাকে সেদ্ধ হতে দিলাম। মাংসর অংশটা আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি করে ভালো মতো সেদ্ধ হয়ে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সেদ্ধ হতে দিচ্ছি। এটা হতে হতে আমি ওইদিকে ময়দাটাকে মাখিয়ে নেব। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2.5 কাপ পরিমাণে ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ আধা চা চামচ আর 1 চা চামচ চিনি। এরপর দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার তেলটার সাথে ময়দাটাকে ভালো করে একটু ময়াম করে মাখিয়ে নিতে হবে। এই যে একটু মাখিয়ে নিচ্ছি না, এর ফলে যেটা হবে যে নাস্তার উপরের অংশটা ভীষণ মুচমুচে হবে, তাই ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে। একটা সময় দেখবেন যে মুঠ করলে মুঠ হয়ে যাবে, ছেড়ে দিলে আবার ঝরঝরা হয়ে পড়েও যাবে, তখন বুঝতে হবে যেটা ভালো করে ময়াম করা হয়ে গেছে। এবার নর্মাল পানি দিয়ে একটা সফট ডো এখানে বানিয়ে নিতে হবে। পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে তারপর একটা ডো এখানে বানিয়ে নিতে হবে। বেশ কয়েকবারে আমি অল্প অল্প করে পানিটা দিয়ে এখানে একটা ডো মাখিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন শক্ত হয়ে না যায়। ডোটাকে মাখিয়ে তারপর রেখে দিতে হবে। তো আমি এখানে দেখুন একটা সফট করে ডো আমি মাখিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু তেল মাখিয়ে নিচ্ছি যেন সফট থাকে। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণে আমি সেই যে চিকেনের পুরটা বানাবো, তো ওই টাইমটা এটা একটুখানি রেস্টে থাকবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিয়েছি। আর এদিকে আমাদের চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এই যে পানিটা দেখছেন এটা কিন্তু চিকেন স্টক হয়ে গেছে। তো এটা আমি ফেলবো না, এটা রেখে দিচ্ছি, পুর বানানোর সময় আমি এটা কাজে লাগাবো। এখানে আমি চিকেনটাকে তুলে নিয়েছি, মানে চিকেন ব্রেস্টটা তুলে নিয়েছি। এবার এটাকে একটু ছাড়িয়ে নিতে হবে, যেহেতু একেবারেই গরম আছে, তাই 2টা কাঁটা চামচের সাহায্যে আমি ঠিক এইভাবে করে ঝটপট করে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। চাইলে হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন, তবে ঠান্ডা হতে হবে। তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেজন্য আমি যেটা করেছি 2টা চামচ নিয়ে এইভাবে করে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে করলে। আজকে যে চিকেন ব্রেস্টটা আমি নিয়েছি এটা কিন্তু সাইজে একটু বড়, তাই অনেকখানি মাংস কিন্তু এখান থেকে পাবো। ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি এবং এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। আর অনেক বেশি ভেজে একদম কড়া লাল করে ফেলার দরকার নেই। দেখুন যে এমন হয়ে এসেছে, একটু নরম হয়ে গেছে। তো এরকম হলেই কিন্তু চলবে। এবার এখানে আমি দিয়ে দিলাম বাঁধাকপি কুচি 2 কাপ পরিমাণে। আর পেঁয়াজ পাতা কুচি করে রেখেছি সেটা আমি 1 কাপ দিয়ে দিলাম এখানে। আর এরপরে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা গাজর ছিল আমার কাছে, সেটাকে আমি গ্রেট করে তারপর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালের পরিমাণ যার যার পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 5টি কাঁচামরিচ কুচি করে, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এই যে সবজিগুলো এগুলো একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন যে অনেকটা কমে যাবে। কারণ দেখতে অনেকটা লাগলেও এগুলো কিন্তু একটু ভাপেই কিন্তু একদম সেদ্ধ হয়ে যায় আর কমে যায়। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে নিতে একটু কমে গেছে দেখুন। এবার এখানে বাকি উপকরণগুলো আমি অ্যাড করে দেবো একে একে। এখানে যে সবজিগুলো দিয়েছি সব কিছুই কিন্তু মিষ্টি টাইপের, মানে সবজি হিসাবে একেবারেই মিষ্টি, তাই খেতেও কিন্তু ভালো হয়। আদা রসুনের পেস্ট দিয়েছি আমি এখানে 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ করে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর 1 চা চামচ করে দিয়েছি আমি এখানে জিরা আর ধনিয়া গুঁড়া। আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। আর একটু দিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়া। আর 7 থেকে 8টি গোলমরিচ, কালো গোলমরিচ আমি গুঁড়ো করে এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলার পরিমাণও কিন্তু অনেক বেশি না, ঘরোয়া কিছু অল্প মশলা আমি একটু একটু করে দিয়ে দিয়েছি সব কিছু। এবার আমাদের সেদ্ধ করে ছাড়িয়ে রাখা চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। চিকেনটাকে মিক্স করতে করতেই কিন্তু আমাদের যে সবজিটা সেটা প্রায় সেদ্ধ হওয়ার পথে, কারণ সব কিছু একদম চিকন করে কেটে দিয়েছে। আর এই যে সবজিগুলো এগুলো সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না। আর যে গাজরটা আমি দিয়েছি
ওইটাও কিন্তু একদম গ্রেট করে চিকন করে দিয়েছি, তাই ওটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই যে চিকেন স্টকটুকু ছিল না, ওই যে চিকেনটা সেদ্ধ হওয়ার পরে যে পানিটুকু ছিল ওইটা আমি এখানে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে এবার সব কিছু একটু মিক্স করে নিলাম, নিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আর এই 2 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে আমাদের এই আমাদের যেই পুরটা বানানো সেটা কিন্তু হয়ে যাবে, কারণ চিকেনটা আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই এটা হতে খুব বেশি সময় লাগে না। মাত্র 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম অল্প আছে, এবং তারপরে দেখি যে এটা কিন্তু একদম হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, মানে আমাদের সবজিটা আর কি। আর যেই মশলাগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু এতক্ষণে কুকড হয়ে গেছে, আর এটা কিন্তু আর কাঁচা রয়ে যায়নি বা কাঁচা গন্ধও কিন্তু আর নেই, এটা হয়ে গেছে। আর এখানে এখন একটু দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি, এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে খেতে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু এখনই বন্ধ করে দিব। এবং আমাদের এই যে পুরটা এটা কিন্তু এখন রেডি। তো এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ এই ধরনের পুরগুলো কিন্তু একটু ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হয়, নইলে কিন্তু নাস্তাগুলো দেখা যায় একটু ফেটে যায়। এই জন্য আমি এটাকে ঠান্ডা হতে দিলাম নামিয়ে। আর এদিকে আমাদের যে ময়দাটা আমি রেখেছিলাম মাখিয়ে সেটা কিন্তু হয়ে গেছে, মানে এটাকে রেস্টে রেখেছিলাম, অনেকটাই নরম হয়ে এসেছে। এখন একটু ময়াম করে নিচ্ছি আমি এটাকে। এই ময়ামটুকু করে নেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেক বেশি সুন্দর হয় আর মুচমুচে হয়, দেখতেও ভালো লাগে উপরের অংশটা। তো আমি এখন এটাকে একটু ছোট করে লেচি কেটে নিচ্ছি। নর্মাল সাইজ থেকে কিন্তু বেশ খানিকটা ছোট করেই আমি এটাকে নিচ্ছি, কারণ আমাদের নাস্তাগুলো খুব বেশি বড় বড় হবে না, আর তাছাড়া এটাকে পাতলা করে বেলতে হবে, এই জন্য খুব বেশি বড় করে আমি নিচ্ছি না, একটু ছোট করে নিচ্ছি। এবং একটা নিচ্ছি এখান থেকে, নিয়ে এই লেচিটাকে আমি প্যারার শেপ দিয়ে দিচ্ছি, কারণ রুটি বেলে তারপর কিন্তু নাস্তাটা এখানে বানিয়ে নিতে হবে। তো প্রথমে আমি একটা লেচি করে নিলাম এখানে, বা প্যারা করে নিলাম। এবার এটাকে দিয়ে আমি রুটি বেলে তারপর নাস্তাটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটু সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিতে হবে। ময়দাটা দিয়ে তারপর একটা রুটি বেলে নিচ্ছি আমি, বেশ খানিকটা পাতলা করে কিন্তু বেলে নিতে হবে এটাকে। ক্যামেরায় বড় মনে হলেও কিন্তু লেচিটা আমি একেবারেই ছোট করে নিয়েছি, সেটা এই রুটির যেই সাইজটা সেটা দেখলেই বুঝতে পারবেন। অনেকটা পাতলা করে বেলেছি, তারপরে যে এই সাইজের হয়েছে দেখুন, খুব বেশি বড় কিন্তু হয়নি। আর যে এমন পাতলা করে আমি এটাকে বেলে নিয়েছি। আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা কাটারের সাহায্যে আমি চারকোনা করে এটাকে প্রথমে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে, এই কাজটা কিন্তু ছুরি দিয়েও করতে পারেন, আমি কাটারটা দিয়ে করে নিচ্ছি। প্রথমে চারকোনা করে কেটে নিলাম। এরপর যে পুরটা আমি বানিয়েছি না সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মাঝ বরাবর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা করে, কারণ এই পুরটা কিন্তু খেতে সত্যি অসাধারণ, অনেক বেশি টেস্টি হয়, তাই এটাকে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করছি। তো দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি, ঠিক এই যে এইভাবে দেখুন। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, আমি কিন্তু পুরে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করিনি, এর জন্য একটু সাদা সাদা লাগছে। আর এই পুরটা এমনই দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে আমার কাছে, এই জন্য আমি কোনো হলুদের গুঁড়া এখানে দিইনি। যদিও হলুদের গুঁড়া দিয়ে কোনো টেস্টের পরিবর্তন আসে না, তারপর দেখতে কিন্তু একটু হলুদ হলুদ হয়, তো সেটা আমি করি নিয়ে একটু সাদাই রেখেছি। তো এখানে দেখুন পানিটা দিয়ে আমি আঙুল দিয়ে ঠিক এইভাবে করে চেপে চেপে আটকে দিলাম। দেওয়ার পরে বাড়তি যে অংশটা আছে না, ওই অংশটা এভাবে করে একটু কেটে দিচ্ছি। দেখুন আসলে এই কাজগুলো কিন্তু বলে বোঝানো যায় না, দেখেই বুঝে নিতে হয়। ঠিক এইভাবে করে কেটে নিয়েছি, মাথাগুলো কিন্তু কাটিনি, জোড়া লাগানোই আছে। এবার এখানে একটু পানি লাগিয়ে তারপরে আমি উল্টে এনে এটাকে দিয়ে আটকে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। এখন দেখতে যেমনই হোক না কেন, বানিয়ে নেওয়ার পরে বা ভাজার পরে কিন্তু অনেক বেশি সুন্দর হয়, কারণ ভাজার পরে এটা অনেকটা ফুলে, আর সেই কারণে ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর একেবারে কিন্তু স্পষ্ট লাগে, এজন্য ভালো লাগে দেখতে। তো আমি হাত দিয়ে সুন্দর করে আঙুল দিয়ে চেপে চেপে আটকে দিলাম, দেওয়ার পরে দুই মাথায় একটু কাঁটা চামচের সাহায্যে আটকে দিলাম যেন খুলে না আসে। একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব, আর চুলায় কিন্তু আগে থেকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে ডুবো তেল দিয়েছি গরম হওয়ার জন্য, কারণ এই ধরনের নাস্তাগুলো কিন্তু ডুবো তেলে ভাজলেই বেশি সুন্দর হয়। তো আমি তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে মিডিয়াম হিটে করে দিয়েছি। এখন এরপরে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম হিটে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, আর বেশ কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমার সময় লাগবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো, এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না। আর নাস্তাগুলো যেহেতু অনেকটা ফুলবে, তাই একটু বুঝে শুনে দিতে হবে। আমি এখানে ছড়ানো একটা পাত্র নিয়েছি ভাজার জন্য, এবং এখানে আমি 7টি নাস্তা দিয়ে দিয়েছি। আর দেখুন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই, মানে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু ফুলে একদম উপরের দিকে উঠে গেছে। আর এবার আমি একটু তেল দিয়ে দিয়েছি উপরে, যেন আরও একটু ফুলে যায়। দেখুন 2-1 বার একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলেই হবে। কালারটা আস্তে আস্তে কিন্তু মুচমুচেও হয়ে যাবে। যেহেতু এই যে নাস্তাটা আমি বানিয়েছি অনেক বেশি মোটা করিনি রুটিটা, মানে যে শীটটা আমি বানিয়েছি ওটা কিন্তু অনেক বেশি মোটা না, পাতলা। এই জন্য ভাজার জন্য যে সময়টা ওটা কিন্তু বেশি লাগবে না। দেখুন এতটাই ফুলেছে যে উল্টে দিলে আবার নিজে নিজে ঘুরে যাচ্ছে, একেবারে বালিশের মতো ফুলেছে মাশাআল্লাহ।
সুন্দর একটা কালার এসে গেছে। আমি উল্টে পাল্টে সুন্দর করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে কিন্তু তুলে নিতে হবে। আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে তারপর তুলে নেব। দেখুন মাশাআল্লাহ, দেখতেই দেখা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে কালারটা, আর মুচমুচে যে হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যায়। তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি নাস্তাগুলোকে। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মুরগির মাংস আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ স্বাদের মুচমুচে সুন্দরী সমুচা। বানিয়ে নেওয়াটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না, তবে খেতে অসাধারণ। উপরটা যেমন মুচমুচে, ভেতরটা কিন্তু ততটাই বেশি টেস্টি হয়। যে পুরটা আমি বানিয়েছি এভাবে বানালে কিন্তু সত্যিই ভালো লাগে খেতে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে মুখরোচক একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং দেখতে অসাধারণ সুন্দর হয়, আর বানিয়ে নেওয়াটাও একেবারেই সহজ। একটি ডিম, আলু আর ময়দা দিয়ে তৈরি করে দেখাবো ভীষণ মজার এই নাস্তাটি। উপরে খুবই মুচমুচে আর ভিতরে মজাদার একটা পুরে ভরা। এই নাস্তাটি কিন্তু চাইলে বিকেলের নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর এই নাস্তাটা একবার বানালে কাউকে খাওয়ালে কিন্তু বারবার খেতে চাইবে। তো চলুন এটা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি আর আধা চা চামচ পরিমাণে লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তেলের সাথে ময়দাটাকে যত ভালো করে মিশিয়ে নিতে পারবেন, নাস্তাটাও কিন্তু ততটাই বেশি মুচমুচে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু হাত দিয়ে ডলে ডলে। একটা পর্যায়ে দেখবেন যে মুঠ করলে মুঠ হয়ে যাবে, ছেড়ে দিলে আবার ঝুরঝুরা হয়ে পড়েও যাবে। তখন বুঝতে হবে এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা একটু সফট করেই বানিয়ে নিতে হবে, তবে খুব বেশি ল্যাকল্যাকা যেন না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ল্যাকল্যাকা বলতে বোঝাতে চাইছি, খুব বেশি পানি দিয়ে কিন্তু নরম করা যাবে না। একটু একটু করে পানি দিয়ে সুন্দর একটা সফট ডো আমি এখানে বানিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এই 10 মিনিট এটা সুন্দর একটু রেস্ট হয়ে যাবে। আর এই ফাঁকে আমি বানিয়ে নিব ভেতরে যে পুরটা ব্যবহার করব সেটা। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি। এখানে মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি, সাথে একটা ডিম। তো এগুলোকে আগে থেকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার এগুলোকে একটু গ্রেট করে নিতে হবে। আমি একটা গ্রেটার নিয়েছি এবং মোটা যে পাশটা থাকে ওই পাশটা দিয়ে আমি প্রথমে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি এবং তারপর ডিমটাকেও কিন্তু একইভাবে গ্রেট করে নেব। চাইলে এগুলোকে ম্যাশ করেও নিতে পারেন, তবে আমি ম্যাশ করছি না। আমি এভাবে একটু গ্রেট করে নিচ্ছি আর মোটা অংশটা দিয়েই করছি, কারণ এটা যখন আমি পুর হিসেবে ব্যবহার করব তখন কিন্তু দেখতেও সুন্দর লাগবে। আমার কাছে এইভাবে বানালে খুব বেশি ভালো লাগে, তো এই জন্য আমি এভাবে করে একটু গ্রেট করে নিচ্ছি। তো আলুগুলো আর ডিমটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যতটা সম্ভব একটু চিকন করে কুচি করে নেওয়ার চেষ্টা করেছি। 3 টেবিল চামচ পরিমাণে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। আধা চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি, এখানে ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণে, চাট মশলা সেটাও আধা চা চামচ পরিমাণে, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতোই দিতে পারেন। এখানে যদি পুর হিসেবে ব্যবহার করা হয় তাহলে একটু ঝালঝালি ভালো লাগে, তো সেজন্য আমি একটু বেশি ঝাল দিয়েছি। এবার সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিলে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। আর দেখুন যে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে এটা। আর সাথে একটা ডিম দিয়েছি, এজন্য কিন্তু এই পুরটা খেতে আরও বেশি ভালো লাগে। আর চেষ্টা করবেন একটু ঝালঝাল বানানোর, কারণ এই পুরটা একটু ঝালঝালি কিন্তু বেশি ভালো লাগে। তো এটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, একটা পাশে আমি এটাকে রেখে দিচ্ছি। ময়দা দিয়ে যে খামিরটা বানিয়ে রেখেছিলাম সেটা 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে আমি তুলে নিয়েছি। তো এখন দেখি যে এই যে খামিরটা এটা অনেকটাই সফট হয়ে গেছে, আর এই সফট যেন হতে পারে সেজন্যই কিন্তু আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, এতে করে নাস্তাটা কিন্তু অনেকটাই ভালো হয়। তো এবার একবার একটু ময়াম দিয়ে দিচ্ছি। এই ময়ামটা দিলে কিন্তু অনেকটাই মুচমুচে হবে আমাদের এই নাস্তার আবরণটা। তো এবার কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে। আমি যে নাস্তাটা বানাবো সেটা বানানোর জন্য প্রথমে রুটি বেলে নিতে হবে। তো সেই রুটিটা কিন্তু অনেক বেশি মোটাও হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না, মানে নর্মাল যে রুটি বানাই তার থেকে একটু পাতলা হবে। তো সেই হিসেবেই কিন্তু এখন আমি লিচিগুলোকে এখন কেটে নিচ্ছি। 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম, সেটা দিয়ে এখানে 8 ভাগে ভাগ করে নিয়েছি আমি। এবার এই লেচিগুলোকে একটু প্যারার শেপ দিয়ে দিচ্ছি, যেন বেলার সময় একটু তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। তো সেজন্য আগে থেকে একটু প্যারা বানিয়ে নিচ্ছি আমি এভাবে।
সবগুলো প্যারা বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা প্যারা বাইরে রেখে বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যেন ড্রাই হতে না পারে বাতাস লেগে। তো সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিলাম। একটা প্যারা এখানে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিতে হবে। আগেই বলেছি রুটিটা কিন্তু অনেক বেশি মোটাও হবে না, আবার একেবারেও পাতলা হবে না। আমি দেখাচ্ছি কেমন হবে। একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন বানিয়েছি এটাকে আমি। ঠিক আছে, এমন হতে হবে এটার পুরুত্বটা। তো এবার আমি নাস্তার জন্য এটাকে কেটে নেব। চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আমি একটা কাটার নিয়েছি, তো সেটা দিয়ে আমি চারকোনা শেপে একটা কেটে নিচ্ছি আর কি। স্কোয়ার শেপে একটা রুটি আমি এখানে কেটে নিলাম। বাড়তি যে অংশগুলো আছে সেগুলোকে এক জায়গায় করে পরে আবার রুটি বেলে আমি নাস্তা বানিয়ে নেব। তো এখন আমি যেটা করেছি, যে পুরটা আমি রেখেছিলাম সেই পুরটাকে একটা রোলের মতো বানিয়ে নিয়েছি। এভাবে করে বানিয়ে নিলে কিন্তু নাস্তাটা সুন্দর হবে, মানে ডিজাইনটা খুব সুন্দর হবে। তো সেটা দিয়ে তারপর হালকা করে একটু পানি আমি দিয়ে দিচ্ছি এদিকে। এই যে সামান্য একটু পানি দিলাম, এটা কিন্তু আঠার কাজ করবে, এটার জন্য কিন্তু এটা আটকে থাকবে। দেখুন এই যে পুর দিয়েছি, এটা সহকারে একটা ভাঁজ দিয়ে দিলাম। এটা আসলে দেখে বুঝে নিতে হবে, বলে কতটুকু বোঝাতে পারছি বুঝতে পারছি না। এভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে আটকে দিলাম। ইনশাআল্লাহ এটা কিন্তু আর খুলে আসবে না। এবার যে খোলা মাথাটা আছে, এই মাথাটা এখন একটু সুন্দর করে ডিজাইন করে নিতে হবে। এই ডিজাইনটা করে নেওয়া খুবই সহজ, তবে বানানোর পরে দেখতে অসাধারণ সুন্দর লাগে। তো একটা কাটার দিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি। চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। কেটে নিচ্ছি, তবে একেবারে শেষ মাথা অবধি কিন্তু আমি আলগা করে ফেলছি না, একটু করে কিন্তু আটকে আছে। দেখুন এই যে ঠিক এমন হবে। এবার একটু পানি লাগিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে তারপর আমি একটু ভাঁজ দিয়ে দিব। এতে করে কিন্তু হয়ে যাবে। একেবারে সহজ এই ডিজাইনটা করা, তবে এটা বানানোর পরে অসাধারণ সুন্দর লাগে। দেখুন আঙুল দিয়ে একটু চেপে চেপে আমি আটকে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের একটা সুন্দর নাস্তা তৈরি করে নেওয়া। একইভাবে এই সুন্দর ডিজাইনটা করে আমি সবগুলো নাস্তা এখন বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। ভাজার পরে কিন্তু আরও বেশি সুন্দর হয়। তো বেশ অনেকগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। নাস্তাগুলোকে আমি এখন ভাজার জন্য চলে যাচ্ছি। আর আগে থেকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। একে একে গরম তেলের মধ্যে আমি নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি, যে কয়টা একবারে দেওয়া যায়। আর চুলার আঁচটাকে হাই হিটে করে দিয়ে তারপরে কিন্তু আমি তেলটাকে গরম করেছি, এবং তারপরে তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। তো নাস্তাটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে ভেসে উপর দিকে চলে আসবে, আর এটা কিন্তু বেশ খানিকটা ফুলবে। আস্তে আস্তে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু নাস্তাগুলোকে ভাজতে হবে। এতে করে ভেতর থেকে সুন্দর করে কিন্তু ভাজা হবে। যেহেতু আমি দুইটা ভাজ দিয়েছি এখানে, তাই ভেতর থেকে কিন্তু খুব সুন্দর হয়ে ভাজা হতে হবে। তো সেজন্যই কিন্তু চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিচ্ছি না আমি। একটা পাশ যখন মাত্র একটু ভাজা হবে ভাব হয়েছে, তখনই কিন্তু আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি। বেশ কয়েকবার করে, প্রায় 3 থেকে 4 বার করে এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে তারপর ভেজে নিতে হবে। আর ততক্ষণে সুন্দর একটা কালারও চলে আসবে, আর একদম মুচমুচেও কিন্তু হয়ে যাবে। মাশাআল্লাহ ডিজাইনটা কিন্তু আস্তে আস্তে আরও বেশি সুন্দর হচ্ছে ভাজার পরে, কারণ ভাজার সাথে সাথেই কিন্তু নাস্তাগুলো একটু ফুলেছে ভেতর থেকে, আর ডিজাইনটা আরও একটু সুন্দর করে স্পষ্ট হয়েছে। তো এই জন্য কিন্তু দেখতেও সুন্দর হয়েছে। সুন্দর একটা কালার চলে এসেছে, আর ভাজাও হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে তুলে নিয়েছি, আর বাকি যে নাস্তাগুলো সেগুলোকে একইভাবে ভেজে তারপর তুলে নিয়েছি। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা মুচমুচে বিকেলের নাস্তার রেসিপি। এই নাস্তাটা একবার কাউকে বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য, কারণ উপরের যে আবরণটা এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়, আর ভেতরে ভীষণ মজার একটা পুরে ভরা থাকে। এটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আপনিও চাইলে কিন্তু বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য এটা বানিয়ে নিতে পারেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।